সাফ শব্দের অর্থ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। এক কথা বলেন এখানে। তার মানে আল্লাহ এটাই বুঝিয়েছে এই দুনিয়ার ময়দানে তোমাদের ভিতরে ঐক্যতা থাকা লাগবে। কোরআনের আয়াত, মুসলমান মুসলমান ভাই ভাই। রাসূল বলেন একটা দেহের মতো। এক কথা বলেন, এক জায়গায় যদি কেটে যায় ওখান থেকে ব্যথাটা যেমন মাথা থেকে শুরু করে পারে আঙ্গুল পর্যন্ত অনুভব হবে। আমার একজন দ্বীনি ভাই আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে মার খায়, নির্যাতনের শিকার হয়। আপনি কেমন ভাই প্রতিবাদমূলক পর্যন্ত আচরণ করতে পারেন না? আপনি জালেমের আরো হাত ধরে উঁচু করে দিচ্ছেন, ওর পা ধরে আপনি পড়ে আছেন। একথা বলুন, আপনি তো ভাই না, আপনি ভাই নামের কলঙ্ক। এই বাংলাদেশের মধ্যে আমাদের মাঝে আছে ঐক্যতা, দলাদলি। এই বিষয়গুলো কোরআন হাদিসের আলোকে বাস্তব জীবনে আমরা সেট করতে না পেরে এই জন্যই তো মার খেয়ে যাচ্ছি। অথচ আল্লাহর ব্যাখ্যা তাতাফাররাকু ফি, বিধান কায়েমে লড়াই সংগ্রাম করতে গেলে দুনিয়ায় কোনোদিন দলে দলে বিভক্ত হওয়া যাবে না। এ কথা কার? তাতাফাররাকু ফি, কিসের দলাদলি? সবাইকে এক কাতারে আসা লাগবে। প্ল্যাটফর্ম কয়টা বলেন বলেন? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলেন একটা মাত্র দল থাকা লাগবে, যেই দলটা দুনিয়ায় সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এই দলটাই আল্লাহর কাছে সফল কাম। রাসূল বলেন মরণের পরে আমার উম্মতের মধ্যে 73টা কাতার দাঁড়াবে, 72 কাতার যাবে জাহান্নামে, আর একটা কাতার যাবে জান্নাতে। এক কথা বলেন। আরে ভাই এনারা তো চলে যাচ্ছে, ব্যাপার কি? আপনারা মনে হয় কিস্সা কাহিনী শোনা পাবলিক। আমি বুঝেছি এই বগুড়া জেলার মানুষেরা কানে হাত দিয়ে সাইরেলি টানবে, মাটির নিচের ওয়াজ এইগুলো শোনাতে অভ্যস্ত। যেখানে জমিনের উপরে দাউ দাউ করে আগুন জ্বলে, নিরপরাধ মানুষের এখনো রক্ত ঝরে, সেই জায়গায় আপনি কবরের নিচের ওয়াজ শুনে করবেন কি? বলেন আমাকে, কোন লাভ আছে? কোন লাভ আছে? চোরের মতো পালাচ্ছে, মুখে দাড়ি। আহ কি মজা গো। এরপরে দেখেন কে ওঠে। আমি কি এখানে বাবার কথা বলছি? আমি একটা শব্দ বোঝাচ্ছি আপনাকে। আমার বন্ধুরা এদিকে তাকান। এই দুনিয়ার ময়দানে আল্লাহর বিধান আমার আল্লাহ পাক আপনাকে আমাকে কায়েমের ব্যাপারে কোরআন হাদিসের আলোকে ডাক দিয়ে পর্যন্ত বলেছে কোনো দলাদলি হবে না। এমনকি দুনিয়ায় দল যদি করতে হয় করা লাগবে মাত্র একটা। নবীজি বলেন আমার উম্মতদের মধ্যে মরণের পরে 73 কাতার দল হবে, 72টাই যাবে জাহান্নামে, আর একটা কাতার যাবে জান্নাতে। বাস্তবতায় মিলিয়ে দেখেন এই দেশে অনেক মানুষ অনেক ক্ষেত্রে দল বানিয়েছে, কিন্তু তাদের দলের মধ্যে আপনি সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা এটা খুঁজে পাবেন না। ওরা হাতের মধ্যে যৌবন বয়স অবস্থায় একটা যুবক ছেলে ইয়াবা উঠিয়ে দিচ্ছে, গাঞ্জা উঠিয়ে দিচ্ছে, কথা বলে না কেন? বিভিন্ন অস্ত্র বিভিন্ন কিছু হাতের মধ্যে উঠিয়ে ওরা দিয়ে দিচ্ছে। সেই সময়টায় হাতে থাকার কথা ছিল বই খাতা কলম। সেই জায়গার মধ্যে ওরা মাদক, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা যা দেওয়া দরকার সব হাতে উঠাচ্ছে। একটা পর্যায়ে এই যুবকটার পুরো জীবনটা ধ্বংসের পিছনে মূল কারণটাই হচ্ছে একটা রাজনীতি। কথা বলে না কেন? বাংলাদেশে মানুষ যত তার চাইতে দল বেশি। আল্লাহর বিধান কায়েমের ব্যাপারে তো এত দলের দরকার নেই। আছে আছে কে সর্বনাই, কে তার পার্টি, কে নারিকেল পার্টি, কে জামাত, কে আওয়ামী লীগ, কে বিএনপি। কোন দলের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করে বলেন না। আল্লাহ বলেন একটা মাত্র দল থাকা লাগবে। দল কয়টা? আর আয়াতের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে সাফান। এখানকার ব্যাখ্যা ঐক্যতা, দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ।
রাসূল তিরমিজির হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেছেন, আমি তোমাদের 5টা বিষয়ে আদেশ দিছি, তার এক নম্বরে হচ্ছে জামাতবদ্ধ। অথচ বাংলাদেশে আপনি মেলান, এই যে ঢাকাতে কাকরাইল যেখানে ইজতেমা হয়, টঙ্গীর মাঠ, কথা বলেন না কেন, ওই জায়গার মধ্যে 7 গ্রুপ যারা আছে, বড় বড় চাকু, দা, বটি, বড় বড় চাপাতি, মানুষ কুপিয়ে মারার জন্য তারা যা দরকার সবগুলো ওই জায়গার মধ্যে নিয়ে গিয়েছে। এবং আপনি গতকাল নিউজে দেখেছেন ঘর বাড়িতে আগুন পর্যন্ত দিয়েছে। কত মানুষকে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দিয়েছে। এই বগুড়াতে একজন মারা গিয়েছে, জানাজা হয়েছে আজকে, তার ছোট্ট একটা বাচ্চা হাউমাউ করে কাঁদতেছে। কথা বলে না কেন? এই বাংলাদেশে যারা তাবলীগ জামাতের পরিচয় দিয়ে মানুষ হত্যা করতে পারে, এরকম কোন তাবলীগ যেন বাংলাদেশে না থাকে। তার মানে এই দেশে ছাত্রলীগেরা যেমন মানুষ মারে, এই দেশে তাবলীগ জামাত ছাত্রলীগ হয়ে ফিরে এসেছে। আপনি ওদের ষড়যন্ত্রটা দেখেছেন। এই দেশটার মধ্যে নতুন করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য ওরা এই চেষ্টা চালাচ্ছে। আর যদি মুসলমানদের ভিতরে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ থাকতো, মুসলমানেরা যদি ঐক্যতার প্ল্যাটফর্মে জামাতবদ্ধতার কাতারে থাকতো, এই দেশে কোনো জালেম কোনোদিন কোনো মানুষকে হত্যা করতে পারত না। বিশ্বনবীর জীবনী বলছি বোঝানোর জন্য একটাবার শুধু মনোযোগ দেন। 1400 সাহাবী নিয়ে নবীজি আমার মদিনা থেকে মক্কায় হজ করার জন্য যখন রওনা দিয়েছেন, হুদাইবিয়া নামক জায়গায় আসার পরে কাফের বেঈমান যারা আছে ডাক দিয়ে বলছে, আপনি প্রবেশ করতে পারবেন না। নবীজি এটা সুরাহা করার জন্য জামাতা উসমানকে পাঠালেন। হযরতে উসমান যখন গেলেন, কাফেরেরা উসমানকে আটকিয়ে প্রচার করে দিলেন তারা নাকি উসমানকে হত্যা করে ফেলেছে। নবীজির কান অবধি পর্যন্ত যখন কথাটা চলে এসেছে, নবীজি ডাক দিয়ে বলছেন, সাহাবীরা ইহরামের পোশাক তাড়াতাড়ি খুলে ফেলো। বাফলা গাছের নিচে নবীজি হাত বাড়ালেন। 1399 জন সাহাবী নবীর হাতের উপরে হাত রাখলেন। আমার আল্লাহ খুশি হয়ে তার কুদরতের হাতটাও রেখে দিলেন। এখান থেকে একটা বিষয় আপনাকে ক্লিয়ার হয়ে যাওয়া লাগবে। এই দুনিয়ার ময়দানে মানুষেরা যখন হাত বাড়িয়ে দেয়, 1399 জন মানুষ একসঙ্গে হাতের উপরে হাত রেখে ঐক্যতার শপথ বাক্য পাঠ করে, একটা নিরপরাধ মানুষের হত্যার বদলা না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরে যাব না। আমার আল্লাহ এই কাজটাতে খুশি হয়ে তারা হাত বাড়ালেন। তার মানে এখান থেকে এটাই প্রমাণিত হয়, এই দুনিয়ার ময়দানে আমার একজন মুসলমান ভাইকে যদি বিনা কারণে কেউ হত্যা করে, তার হত্যার বদলা নেওয়ার জন্য সব মুসলমানদের এক প্ল্যাটফর্মে আসা লাগবে। তখন আমার আল্লাহ খুশি হয়ে বান্দার এই ঐক্যতার উপরে বারাকা দান করবে। কিন্তু আমরা তো পারি না, আমরা তো পারি না। আমাদের জীবন জিন্দেগি যাতে আমরা হিংসা দিয়ে ভরে ফেলেছি। এ ওকে দেখতে পারে না, ও ওকে দেখতে পারে না। এমনকি টুপিওয়ালাদের মাঝে ঐক্যতার দৃষ্টি নেই। আলেমে আলেমে বিভেদ, কথা বলে একজন আলেম আরেকজন আলেমকে মহব্বত করবে, ভালোবাসবে, এটা স্বাভাবিক। সে কোন মতদর্শের হয় হোক আমার দেখার বিষয় না। আমার এই জায়গার মধ্যে এখন একটাই মাথার মধ্যে খেল খাবে, সে আমার একজন দ্বীনী ভাই। তার কোন মতদর্শ সে মানে, কোন মাযহাবের অনুসারী, সে আমার দেখার বিষয় না, সে আমার ভাই। আরে এই দুনিয়ায় মানুষ হত্যার বদলা নিতে গেলে রাসূল যেমন ঐক্যতার কাতারে 1399 জন সাহাবীকে এনেছে, আল্লাহ খুশি হয়ে হাত রেখেছে। এই দেশে আপনি মাযহাব নিয়ে পড়ে আছেন, এই দেশে আপনি কোন কার আদর্শ মেনে জীবন যাপন করেন দেখার বিষয় না। হত্যার বদলা নিতে গেলে সবাইকে এক কাতারে আসা লাগবে। রাসূল যখন এক কাতারে আসলেন, কাফের বেঈমানদের কান অবধি পর্যন্ত কথা পৌঁছে গিয়েছে। রাসূল যে কায়দায় শপথ বাক্য পাঠ করেছে, একবার যদি
আমাদের মক্কার মধ্যে প্রবেশ করে বাড়ি ঘর যা আছে একটা ওয়াক্ত রাখবে না। তারা ওসমানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এই কথা বলে না কেন? এই বাংলাদেশে আজ আপনি তাকান, এই দেশটাকে নতুন করে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার জন্য জালেমেরা বারবার উঠে পড়ে লেগেছে। শুধু আমাদের মাঝে ঐক্যতা, মিল, মহব্বত, ভালোবাসা না থাকার কারণে এই দেশে আজকেও শেয়ারের জন্য দৌড়াচ্ছে। একথা বলে না কেন? কত মানুষ মারা যায়, যা আগামীতে আমার শেয়ার চাই। আরে ভাই, আপনি শেয়ার নিয়ে করবেন কি? শেয়ারে বসে করবেন কি? এই দুনিয়ার ময়দানে এরকম শেয়ারে নমরুদকে আল্লাহ বসিয়ে জুতা পিটা করিয়েছে। আল্লাহ না করুক, সামনে আপনার উপরেও যদি এইরকম জুতা পিটা আসে, ঠেকাতে পারবে? হ্যাঁ, ঠেকাতে পারবে? কেন দুনিয়ায় আপনি ঐক্যের কাতারে নেই? কেন এই দুনিয়ার ময়দানে আজ আপনি একে অপরকে ভালো চোখে দেখেন না? কেন একটা প্ল্যাটফর্মে একটা কাতারে সারিবদ্ধ আপনি হচ্ছেন না? তাবলীগ জামাতের পরিচয় দেয়, মসজিদে টোপলা টাপলি নিয়ে পড়ে থাকে, বলে আমি জীবন চিল্লায় এসেছি। ওর ঘরের খবর নিয়ে দেখেন, ওর বউটাই পর্দা করে না। ওর বউ বেপরদায় মাঠে বাজারে ঘাটে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আর উনি এসেছে আল্লাহর রাস্তায়। নিজের ঘরের মেয়েটা পর্দায় নেই, নিজের ছেলে হাতে গাঞ্জা জ্বলে, সেদিকে খেয়াল নেই। আপনি আল্লাহর এক কোনটা মানেন বলেন? আল্লাহ বলেন নিজে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচা ফরজ, অন্য আরেকজনকে বাঁচানো ফরজ। আপনি নিজের আখের গোছাচ্ছেন। সূরা হামিম সেজদার 29 নম্বর আয়াত। আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মেয়ে দুনিয়ায় পথভ্রষ্ট ছিল, আপনি তাদেরকে সতর্ক করেন না, আপনি তাদের মাঝে সঠিক কথা বলেন নাই। এরা যখন মারা যাবে না, এরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ায় আমরা পথভ্রষ্ট হয়েছিলাম, আসলে ওই মানুষগুলোকে দেখাও, আজকে আমাদের জোড়া পায়ে লাথি দিয়ে এদেরকে সহ আমরা জাহান্নামে যাব। আমার আল্লাহর রায়, আল্লাহর ফয়সালা একদম ক্লিয়ার, এদের জোড়া পায়ে লাথি খেয়ে আপনাকে যাওয়া লাগবে। আপনার না জীবন চিল্লা, আপনার নেই একেবারে 40 দিন, 50 দিনে, 1 মাস না 1 বছরের জন্য ঘাটি গুটি নিয়ে বের হয়েছে। ইসলাম কায়েমের ব্যাপারে এদের মুখে কোনো বক্তব্য নেই। এক কথা বলে না কেন? এই দেশের সুদী ব্যাংকিং ব্যবস্থা দূর করার বিষয়ে এদের মুখে কোনো বক্তব্য নেই। এদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এদের কোনো ভূমিকা নেই। এরা ধান্দা নিয়ে আসে, শুধু খাওয়া দাওয়া, মসজিদের মধ্যে ঘুমানো, এতটুকু এরা তরিকা বানিয়েছে। আর ওরা একাধারে বলে দিচ্ছে আমরা তাবলীগ করি। আরে ভাই, তাবলীগ করলে করা লাগবে আল্লাহর কোরআন দিয়ে। আপনারা যা করেন সেটা তালিম করেন, বাংলাদেশে নিষেধ নেই। আপনাদের দ্বারাও মেহনত হয়, দিনের অনেক ভালো ভালো কাজ হয় আপনাদের দ্বারাও, আমি এটা অস্বীকার করছি না। তাই বলে আপনারা মানুষ মারবেন, এ কেমন তাবলীগ জামাত? এক কথা বলে না কেন? এই দেশে মানুষ মারে তো আওয়ামী লীগ, এই দেশে মানুষ মারে তো ছাত্রলীগ। মাথায় টুপি দিয়ে আপনি ওই দলের অনুসারী দাবি করবেন, বাংলার মাটিতে আপনাদের ছাড় দেওয়া হবে না। দরকার পড়লে বছর ইস্তেমারে দরকার নেই। কিসের দরকার? এই জন্য আল্লাহর ব্যাখ্যা, দিন কায়েমের ব্যাপারে একা একা আন্দোলন করে আলমগীর হোসাইন মাঠে গিয়ে মারা যাবে, সর্বোচ্চ 20 জন 50 জন মানুষ জান্নাত দিক, আল্লাহ জান্নাত দিক, এই দোয়া করবে। এই জন্য আল্লাহ এই জায়গায় সব ফান দেয় নাই। আল্লাহ বুঝিয়েছে পুরো বগুড়া জেলার যত মানুষ আছে, বগুড়া সহ আরো 63 জেলার যত মানুষ আছে, ও যদি দাবি করে আমি আল্লাহর বান্দা, ও আছে সব ফাঙ্গের ভিতরে। একথা বলে না কেন? কারণ দিনের ব্যাপারে, দিন কায়েমের ব্যাপারে আল্লাহ সবাইকে একত্রিত করেছে, সবার উপরে ফরজ। আপনি যদি বলেন যে না এটা আমি মানি না, এটা আমি মানব না, তবে আমি একটা মাত্র দলিল দিচ্ছি আপনাকে। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ পাক বলেন নবী নিশ্চয় নিশ্চয়
কিয়ামতের ময়দানে আপনাকে এবং আপনার কওম যারা আছে, উম্মত যারা আছে, তাদেরকে আমি আল্লাহ জিজ্ঞাসা করব কোরআন মানার ব্যাপারে। এই জায়গার মধ্যে আল্লাহ কোরআনকে বুঝিয়েছে যিকরুল্লাহ কা। গ্রাম্য মানুষ যারা বসে আছেন, আপনার কাছে শুধু মনে হয় এখানে কোরআন শরীফ, শুধু মনে হয় কোরআন মাসিক, এতটুকু না। আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি কোরআনে কারিমের 55টার অধিক নাম ব্যাখ্যা করেছি, তার ভিতরে আল্লাহ আয়াতে ব্যাখ্যা করেছে যিকরুল্লাহ কা। নবী আপনাকে, আপনার উম্মত যারা আছে, তাদেরকে যিকির নামক কিতাব মানার ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব। নূর, হেদায়েতের জন্য আল্লাহ যেটা দিয়েছে হুদা, এরপরে শেফা, সুবহানাল্লাহ বলতে পারেন না? এরপরে সংবিধান আকারে আল্লাহ ব্যবহার করেছে ফুরকান। এইরকম করে 55টার অধিক আপনি ধারাবাহিকভাবে ব্যাখ্যা পাবেন। বগুড়াবাসী, বাস্তবতায় মেলা নাই একটা। এখন এই যদি চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়, আল্লাহ যদি সামনে দাঁড় করিয়ে ডাক দিয়ে বলে, বান্দা তুই আমার কোরআন বিধান কায়েমের ব্যাপারে কতটুকু ভূমিকা রেখেছিস বল, ওই দিন আপনার জবান দিয়ে কোনো কথা বের হবে না। কারণ দুনিয়ায় তো আপনার স্লোগান ছিল, কোরআনের বিধান যারা কায়েম করতে চাইতো তাদেরকে ধরেছেন আর ফাঁসিতে মেরেছেন। আপনি এমন স্লোগান দিয়েছেন, হুজুর ধরো, হুজুর মারো, সকাল বিকাল নাস্তা করো, অথচ নিজের মা মারা গেলে হুজুর লাগে, নিজের বাড়িতে মেলাদ দেবে ওই জায়গার মধ্যে হুজুর লাগে, নিজের বাবা মারা গেলে হুজুর লাগে। কথা বলে না কেন? এরপরেও আপনি আলেম ওলামা হুজুর যারা আছে তাদের বিরুদ্ধাচারণ করেছে। বগুড়ার মুসলমানেরা যারা এই আদর্শ দুনিয়ার অন্তঃকরণে লালন পালন করেছে, কিয়ামতের দিন তাদের মুখসিত বাণী হবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আল্লাহ আমার জীবনের প্রতি আমার আক্ষেপ, আমি কি করলাম, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ আরেকটা বার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাও, ভালো ভালো কাজ করব, দান সাদকা করব, আমার আল্লাহ কি আপনারে আসতে দেবে? আর ওসরে বলেন, কোন দিন তো আমার আল্লাহ আপনাকে আর দুনিয়া আসতে দেবে না। এই জন্য আসেন আয়াত মানা যেহেতু আমার উপরে আল্লাহ ফরজ করেছে, আপনার উপরে আল্লাহ মানা ফরজ করেছে। আমি যেমন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বহু বছর, এটা বাল্লিগু শব্দটা 1 বছর না। আমি যেমন ধারাবাহিকভাবে আপনার মাঝে এতক্ষণ প্রচার করেছি কোরআনের যতটুকু বাণী বক্তব্য, আপনিও এই কথাগুলো মেমোরিতে সেভ করে আপনিও প্রচার করা শুরু করে দেন। কারণ আপনার উপরেও যেমন ফরজ, আমার উপরেও ফরজ। এটা যদি আপনি না করেন, কিয়ামতের ময়দানে আপনার কাছে জবাব নেবে কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা প্রচার করতে রাজি আছি তো? নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী কুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান সে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে, আপনি বলবেন সূরা হামিম সিজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার রুকু 30 নাম্বার আয়াত। আল্লাহর ব্যাখ্যা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহকে রব বলে ডাকতে, মেনে নিতে আমাদের কি কোনো দ্বিমত আছে? সবাই কিন্তু আমরা একাধারে ঘোষণা দেই যে ধনী কে গরিব, কোন ভেদাভেদ কোন কিছু দেখি না। জবান দিয়ে সবার একটাই কথা বের হয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমাদের রবকে, আর
জোরে বলেন। রব শব্দের অর্থ আইনদাতা, রব শব্দের অর্থ প্রতিপালক, রব শব্দের অর্থ উকিল, রব শব্দের অর্থ রিজিক দাতা, রব শব্দের অর্থ সৃষ্টিকর্তা, রব শব্দের অর্থ পালনকর্তা। একটা পয়েন্ট আমি আপনার মাঝে উঠাবো এই শব্দের অর্থ থেকে, আপনি ধরা খাবেন, আমি লিখে দেব। কারণ দুনিয়ার ময়দানে রব মানে আইনদাতা। কোরআনে কারিমের মধ্যে শরীয়তের 500 আইন তিনি নোট করেছে, তিনি কে? আরো বলেন। 1 নাম্বার আইন সূরা মাইদার 38 নাম্বার আয়াত, ফাকাতাউ আইদিয়াহুমা, চোর যদি ধরা পড়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, সে লেডিস হোক আর জন্ডিস হোক, সেই হোক না কেন, কোরআন জানিয়েছে বিচার করলে ওর হাত কাটা লাগবে। 2 নাম্বার আইন, এই দেশে জিনা ব্যভিচার কেউ যদি করে, মিয়া দাদালদা ওকে 100 করে দৌড়া মারা লাগবে। এই দুনিয়ার ময়দানে অবিবাহিত অবস্থায় যদি এটা হয় 100 বেত্রাঘাত, বিবাহিত অবস্থায় হলে মাটিতে গর্ত খনন করে পুঁতের পরে পাথর মারতে হবে। এরপর পরে 3 নাম্বার, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, দুনিয়ায় বিচার করতে গেলে ন্যায় বিচার করা লাগবে। এগুলো কার কথা? আরো জোরে বলেন। 3টা আইনের কথা আমি আপনার মাঝে উঠিয়ে ধরেছি। জবান দিয়ে আপনি তো বলেন আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেই। আপনার জবান দিয়ে তো রব বলাতে কোনো দ্বিমত পোষণ হচ্ছে না বা হবেও না। এমনকি কাফের বেঈমান যারা আছে তাদেরকে গিয়ে পর্যন্ত আপনি ডাক দিয়ে বলেন এই যে আসমান, এই যে জমিন কে বানিয়েছে, ওরা একবারে ডাক দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। এই দুনিয়ার ময়দানে রব যারা বলেছেন, দ্বিমত যারা পোষণ করেন না, দ্বিধা দ্বন্দ্ব যারা তৈরি করেন না, তাহলে আপনাকে রব বলার পর পরে রবের আইন কায়েমের জন্য দুনিয়ায় ভূমিকা লাগা লাগবে। কোরআনে কারীম জানিয়েছে ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহ পাক বলেন নবী, দুনিয়ার ময়দানে আইন বানানোর ক্ষমতা অধিকার আমি আল্লাহ কারো হাতে দেই নাই, আমি নিজে কোরআনে কারীমের মধ্যে আইনগুলো বানিয়ে দিয়েছি। কোরআনে যত আইন আমার আল্লাহ পাক নোট করে দিয়েছে অ্যান্টিবায়োটিক আকারে, আপনি শুধু সমাজের রাষ্ট্রে যখন যেখানে যেভাবে কার্যকর করা দরকার করেন। এই দেশে কোনোদিন কোনো দুর্নীতি, কোনো চিটারি, বাটপারি, অন্যায়, অবিচার একটা খুঁজে পাবেন না। কিন্তু আমরা জবান দিয়ে রব বলতে পারি খুব সহজে, কার্যকরের দিক দিয়ে জিরো। এক কথা বলেন, অথচ আপনাকে যখন কবরে রেখে আসবে চকলেটের মতো মুড়িয়ে আপনার আত্মীয় স্বজন খাটলির মধ্যে করে আপনাকে বহন করে করে কবরের মধ্যে গিয়ে যখন রেখে আসবে, দাফন কাজ সব কমপ্লিট, কবরের মধ্যে একা আপনি পড়ে আছেন, শুয়ে আছেন, মুনকার নাকির 2 জন ফেরেশতা এসে আপনাকে চিন্তা করবে ওই জায়গায়, জিজ্ঞাসা করবে মান রব্বুকা, বল তো রবকে। এখন তো না হয় আল্লাহ বলে রব মানে যে আইন দাতা, এ ব্যাপারে তো আপনি নেই, রিজিক দাতা এ ব্যাপারে তো আপনি নেই, আপনি আছেন নাকি এগুলো কায়েমের ব্যাপারে? একটাও তো আপনি দুনিয়ার ময়দানে লালন পালন করেন না আদর্শ অনুসারে। দুনিয়ায় যতই আপনি জবান দিয়ে আল্লাহ বলেন না কেন, কবরে যান, জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোর রবকে, আপনি জবান দিয়ে বলবেন লা লাদ্রি, লা লাদ্রি, আমি কিচ্ছু জানি না। 2 নাম্বার প্রশ্ন করবে এবার আপনাকে, মান দিনুকা। এই দুনিয়ার ময়দানে দল করার ক্ষেত্রে তো বড় বড় কথা বলেন, ইসলামী আদর্শ হুকুমাত অনুযায়ী দুনিয়ায় দল হয় না, সংগঠন হয় না, অথচ আল্লাহ বলেন আমার কাছে গ্রহণযোগ্য বলেন তো একটা জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। ইসলাম ধর্মের ব্যাপারে যখন আপনাকে জিজ্ঞাসা করবে কমপ্লিট কোড অফ লাইফ, এরকম একটা জীবন ব্যবস্থা সম্পর্কে যখন কবরে জিজ্ঞাসা হবে, দুনিয়ায় আপনি তো ইসলাম মেনে কোনো কিছু করেন নাই,
এমনকি বিয়েটা পর্যন্ত আপনি ইসলাম মাইনাস করে করেছেন। যৌতুকের টাকাগুলো শ্বশুর বাড়ি থেকে ভালোভাবে বুঝে নিয়েছে। মহারানা টাকা ফাতুহুন্না উজুরহুন্না ফারিদা, নামাজ রোজার মতো ফরজ বিধান আপনি অস্বীকার করেছেন। এই অবস্থায় থাকতে থাকতে যদি মারা যান, রাসূল বলেন কিয়ামতের দিন আপনাকে জিনাকারের কাতারে দাঁড়ানো লাগবে। 3-4টা সন্তানের বাবা আপনি, অথচ এখনো মহারণা আদায় করেন নাই। বউয়ের পা ধরে আপনি মাপসে নিয়েছেন, জিন্দিগিও মাপ হবে না। এটা বউয়ের আইন না, এ আইন কার? এই বলেন। বাস্তবতায় আপনি মিলিয়ে রাখেন, ইসলাম এই আদর্শ, তাহলে আপনার বিয়েটাও আল্লাহর কাছে কবুল হয় নাই। আর অন্যান্য যা আছে ওগুলো তো নাই বললাম। কবরে যান, আপনাকে যখন জিজ্ঞাসা করবে মান দিনুকা, তোর ধর্ম কি, আপনি বলতে পারবেন না। জবান দিয়ে আবারও কথা বের হবে, লালাদ্রি লালাদ্রি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। 3 নাম্বার প্রশ্ন এইবার আপনার মাঝে করবে ফেরেশতারা, রাসূলকে নিয়ে এসে দেখাবে ইনি কে। আপনি তো দুনিয়ায় আল্লাহ রাসূলকে নেতাই মানেন নাই, সাইয়েদেনা মাওলানা একটাও আপনি দুনিয়ায় মানেননি। আপনি মেনেছেন আবু জাহেলের মতো নব্য আবু জাহেলদের। দাড়ি পর্যন্ত নেই এদের, টাকনুর নিচে কাপড় পরে, মাহফিলের স্টেজে আসার পরে হাত উঠিয়ে ডাক দিয়ে বলে আমাকে আগামী বছর ভোট দেবেন। কথা বলে না, সেই লোকটার মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত আল্লাহ রাসূলের একটা আদর্শও পাওয়া যায় না। এ কোনদিন দুনিয়ায় নেতা হওয়ার যোগ্য রাখে না। আপনি বানাচ্ছেন, তার টাকা আছে, ধন সম্পদ আছে, বড় অট্টালিকা আছে, বাড়ি ঘড়ি আছে, এই জন্য আপনি তাকে নেতা বানান। আপনি আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে 2 নম্বরই করেন। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কোন মায়ের বেটা এই আয়াত উল্টিয়ে দেখাতে পারবে না। আতিউ শব্দটা আরবিতে বলা হয় ফেল, ইংরেজিতে বলা হয় ভার্ব, বাংলায় বলা হয় ক্রিয়া। আল্লাহর আগে আছে, রাসূলের আগে আছে। কারণ আল্লাহ ও তার রাসূলের নেতৃত্ব আপনাকে দুনিয়ায় মানা লাগবে, কোনো প্রশ্ন চলবে না। আল্লাহ রাসূলের নেতৃত্বর পরে দুনিয়ায় কারো নেতৃত্ব যদি আপনি মানতে চান, আপনাকে আগে দেখা লাগবে এই লোকটা আল্লাহ রাসূলকে মানে কি না। ওর মুখে দাড়ি নেই, টাকনুর নিচে ব্যান করেছে, 10টা সূরা পর্যন্ত বলতে পারে না। মসজিদে ইমামতি করার জন্য সামনে এগিয়ে দিলে প্যান্টে পোশাক করবে, এক কথা বলে না। আপনি তাকে নেতা বানান, তার আদর্শ আপনি মানেন। এমন নেতা নির্বাচন করেন যে মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখবে এবং সমাজেরও ইমামতি করার যোগ্যতা রাখবে। এইরকম নেতাকে আপনি সামনে বসান, দেখবেন এই দেশে কোনোদিন কেউ ব্রিজ মারবে না, কেউ কোনোদিন কালভার্ট মারবে না, জনগণের অধিকারে কোনোদিন হাত দেবে না। আমরা তো উল্টা পাল্টাই। এই জন্যই তো কবরে রাসূলের মতো নেতাকে দেখাবে ইনি কে, আপনি তো মানেন নাই। জিজ্ঞাসা করবে ইনি কে, আপনি মানেননি। ওবার বদবান দিয়ে বের হবে লালাদ্রি লালাদ্রি, কিচ্ছু জানি না। এবার মনে হয় ফেরেশতারা আপনার জন্য জান্নাতি আপেল কেটে দিয়ে বলবে খা, হ্যাঁ, বাদাম ফাটা সাইজ করবে। দুনিয়ায় হাজার হাজার মানুষকে ঘরে থাকতে দেন, এই বাড়ি থাকতে দেন না, কিচ্ছু বলে নাই। মাজলুম মানুষগুলো বিচার দিয়েছে কার কাছে? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার চেয়ার, সম্মান, ধন সম্পদ, টাকা পয়সা, সুনাম খ্যাতি, প্রচুর্যের পিছনে তুই দৌড়াবি না। কথা বলে না কেন? আপনি চেয়ার পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি ছাড়া করেছেন, দুনিয়ার থেকে হত্যা করে বিদায় করেছেন। কার আদর্শে, কার চোখের ইশারায় এগুলো করেছেন? যান কবরে পিটিয়ে ঠান্ডা করেন। আমার বন্ধুরা, এই যে 3টা ব্যাখ্যা আমি আপনাকে দিলাম কবরে সওয়াল দেওয়ার সম্পর্কে, একটাবার চিন্তা করেন। আপনি যদি উত্তর দিতে না পারেন, আপনি যদি বলতে না পারেন, আপনার অবস্থাটা কি দাঁড়াবে ওই জায়গায়? ও বগুড়ার মুসলমানেরা, এই জন্য আমি আপনার মাঝে এই ব্যাখ্যা ভেঙ্গে ভেঙ্গে বলে দিলাম, যাতে করে আপনার মধ্যে কোনো দ্বিমত না থাকে, আরো ভালো করে ক্লিয়ার করার জন্য।
আল্লাহ পাক বলেন আমি জানি আমাকে রব বলার পর পরে আমার এই আইনগুলো, আমার দ্বীন ইসলাম বিধান কায়েম করতে গেলে, আমার রাসূলকে নেতা মানতে গেলে, তার আদর্শ হুকুমতগুলো বাস্তবায়ন করতে গেলে এই দুনিয়ার ময়দানে তারা ঘরে থাকতে পারবে না, বাড়ি থাকতে পারবে না, তাদের উপরে নির্যাতনের স্টিমগুলো চালানো হবে। আল্লাহর ব্যাখ্যা এই জন্যে সুম্মাস্তাকামু, এর প্রতি যারা অবিচল করবে তারা টিকে থাকবে। আল্লাহর ব্যাখ্যা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুনিয়ায় আইন কায়েম করতে গিয়ে, বিধান কায়েম করতে গিয়ে, রাসূলকে নেতা মানতে গিয়ে দুনিয়ায় যারা টিকে থাকবে, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে দুনিয়ায় যারা আন্দোলন করবে। ইবনে কাসিরের ব্যাখ্যায় আল্লাহর এই আয়াত থেকে ব্যাখ্যা, ফেরেশতা নাজিল হয় দুই সময়ে। এইখানে তাতানাজ্জালু এই শব্দটা আছে, এটা প্রেজেন্ট ফিউচার, বর্তমান কালকে যেমন বোঝায় ভবিষ্যৎ কালকে বোঝায়। এই দুনিয়ায় এখনো যদি আপনি আইন কায়েমের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে আসেন, দিন কায়েমের প্রচেষ্টা চালান, জমিনে যিনি ফেরেশতা পাঠাবে তিনি কে? আরো যদি বলেন, আল্লাহ বদরে পাঠিয়েছিলেন আলফিন 1000। দুই নম্বরে মুমিন ইমানদারের জান কবজের সময় যখন হয়ে যায়, আমার আল্লাহ দুনিয়ার ময়দানে ফেরেশতা পাঠায়। এদের কানের কাছে সে মুখ নিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করে নাও, সে জান্নাতটা আমার আল্লাহ তোমার জন্য বানিয়েছে। আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই? সবাই চাই। ইচ্ছা যাদের মনের ভিতরে আছে, এটাকে শুধু মনের ভিতরে রাখবেন না, বাইরে প্রকাশ করবেন। বাইরে প্রকাশ করতে গেলে কোন জালিমের সঙ্গে আপোষ হবে না, একমাত্র স্যালেন্ডার হবে আল্লাহর কোরআনের কাছে, আল্লাহর ইসলামী ব্যবস্থার কাছে। আল্লাহ যেরকম নেতা মানতে বলেছে ওই রকম নেতার আনুগত্য করার ক্ষেত্রে এক কথা বলেন, কারণ আমরা মুসলিম। মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। আমাদের সবাইকে যেন আল্লাহ পাক কোরআন এবং হাদিসের ধারাবাহিক অনুসরণে এই দুনিয়ার ময়দানে তার বিধান কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী বানানোর জন্য যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর কথা না, রাত 12:30 বাজে, আমি মোনাজাতের দিকে যাব। মোনাজাত করেন তো ভাই আপনারা? মোনাজাত করেন। আমি যতটুকুন পেরেছি আপনাকে সঠিক আকারে কোরআন হাদিসের বাস্তব কথাগুলো উঠিয়ে ধরতে। সম্মানিত মায়েরা যারা আছেন, আপনারাও এগুলোর মধ্যে শামিল থাকবেন নাকি? মায়েদের দরকার নেই? সবার জন্য আল্লাহ আয়াত দিয়ে বলেছে। এজন্য আমি আহ্বান করছি সবাইকে, আল্লাহর জমিনে ইকামতে দিন, কোরআন বিজয় আন্দোলনের জন্য আল্লাহ যেন কবুল করে। আল্লাহ এই ফরজ বিধানটা আল্লাহ যেন এই জমিনে আমাদের চর্মচোখে দেখে মরণ দেয় যে জমিনে কোরআনের বিধান কায়েম হয়েছে। আমরা সবাই দেখতে রাজি আছি? রাজি আছি? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা